আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করেন, প্রিয় দর্শক, পেঁয়াজের বাজার একদিন বাড়ে আরেকদিন কমে, এই যে বিশেষ একটা ব্যবস্থা চালু হয়ে গেছে, সেটির অবসান কতদিনে ঘটবে? প্রিয় দর্শক, ভারত থেকে যখন পেঁয়াজ আমদানি হয় তখন পেঁয়াজের বাজারটা নিম্নমুখী হয় এবং যখন আমদানি কমে যায় তখন আবার বাড়তে থাকে। প্রিয় দর্শক, তার প্রভাব কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি পেঁয়াজের বাজার দরে। প্রিয় দর্শক, ভারতে 40% শুল্ক আরোপের পরে কিন্তু পেঁয়াজের বাজার দর বৃদ্ধি পেতে শুরু করে এবং সেই সাথে যখন পেঁয়াজ আমদানির পথ উন্মুক্ত হয় তখনও শুল্কের কারণে পেঁয়াজের বাজার দর বৃদ্ধি পায় এবং যার ফলে বাংলাদেশেও পেঁয়াজের বাজার দর কিন্তু বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। আর তার মানে ভারতের উপর বাংলাদেশের পেঁয়াজের বাজার দর অনেকটাই ডিপেন্ড করে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা পেঁয়াজের ব্যবসা করেন, পেঁয়াজ চাষি, যাদের ঘরে পেঁয়াজ আছে বিক্রি করার জন্য রেখে দিচ্ছেন অথবা স্টক করে রেখেছেন। প্রিয় দর্শক, খুবই ভালো খবর যেটি পেঁয়াজ স্টক করে রেখেছেন যারা, তাদের জন্য ভারতের পেঁয়াজের বাজার দর বর্তমানে কেমন চলছে তার উপর নির্ভর করে বাংলাদেশের পেঁয়াজের বাজার দর। ভারতের পেঁয়াজের বাজার দর কিন্তু গত 2 সপ্তাহে বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ একদম 30 থেকে 50% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যে পেঁয়াজ বিক্রি হতো 17 রুপিতে প্রতি কেজি, সেই পেঁয়াজ কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে 30 রুপিতে প্রতি কেজি এবং মিডিয়াম সাইজের যে পেঁয়াজ গুলো আছে সেগুলো কিন্তু 25 রুপিতে সেগুলো বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, তার মানে পেঁয়াজের বাজার দর ব্যাপকভাবে বৃদ্ধির দিকে ভারতে। ভারতের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় এবং যে পেঁয়াজের বেশি চাহিদা সেটি হলো মহারাষ্ট্রের নাসিকের লাসালগাঁওয়ের পেঁয়াজ। সেখানে কিন্তু পেঁয়াজের বাজার দর ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এখন পেঁয়াজের বাজার দর বৃদ্ধির মূল কারণটা কি? সেখানে দেখানো হয়েছে যে যারা পেঁয়াজ চাষি তারা কিন্তু ঘরে তাদের পেঁয়াজ আছে এবং তাদের পেঁয়াজই বর্তমানে বিক্রি করছে, কিন্তু ইদানিং তাদের মধ্যে একটা প্রবণতা খেয়াল করা যাচ্ছে যে ভারত যে শুল্ক আরোপ করেছে এই বিষয়টা শিথিল করবে এবং প্রচুর পরিমাণে পেঁয়াজ বিদেশে রপ্তানি হবে। এজন্য তারা কিন্তু পেঁয়াজ মজুত করে রাখছে পরে বিক্রি করার জন্য, যার প্রভাব কিন্তু ভারতে পড়ছে। অর্থাৎ ঈদুল আজহার কারণে কিন্তু পেঁয়াজের চাহিদা বেড়ে গেছে এবং পেঁয়াজের দামটাও যার কারণে বৃদ্ধি পাচ্ছে। এর মূল কারণ হলো পেঁয়াজ বাজারে সরবরাহ সঠিকভাবে হচ্ছে না। প্রিয় দর্শক, এই নিউজটি কিন্তু তুলে ধরছেন বাংলাদেশের প্রথম সারির পত্রিকা দৈনিক প্রথম আলো। আপনি ইচ্ছা করলে সেখানে ঘুরে নিউজটি দেখতে পারেন। আসুন দেখি সেখানে কি বলা হয়েছে। ভারতে পেঁয়াজের দাম দ্রুত বাড়ছে, বাজারে সরবরাহ কমে যাওয়ার কারণে গত 2 সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে 30 থেকে 50%। এবং বলা হয়েছে যে ঈদুল আজহার কারণে চাহিদা বেড়ে গেছে এবং সেই সাথে যারা মজুত করে রাখছে তারা বিক্রি করা কমিয়ে দিয়েছেন, তারা স্টক করে রেখে দিচ্ছেন, পরবর্তীতে দাম বাড়বে এই আশায়। এবং এখানে বলা হয়েছে যে পেঁয়াজ বিক্রি হতো প্রতি কেজি 17 রুপিতে, সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 26 রুপিতে এবং 30 রুপিতে, অর্থাৎ সবচেয়ে ভালো মানের যে পেঁয়াজটি সেটি 30 রুপিতে বর্তমানে বিক্রি হচ্ছে। তার মানে এখানে 13 রুপি বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, ইকোনমিক টাইমসে যেটি বলা হয়েছে যে চাহিদা ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য না থাকার কারণে মূলত পেঁয়াজের দাম বাড়ছে। ভারত থেকে এখন খুব বেশি পেঁয়াজ রপ্তানি হচ্ছে না, এর কারণ রপ্তানিতে 40% শুল্ক আরোপ করা হয়েছে। ব্যবসায়ীরা বলছে পেঁয়াজের চাহিদা বাড়ার কারণ আগামী 17 জুন যে ঈদুল আজহা উৎসব পালিত হবে সেটি। নাসিকের ব্যবসায়ী বিকাশ সিং বলেন, মহারাষ্ট্রের পেঁয়াজের অনেক চাহিদা রয়েছে, বিশেষ করে দক্ষিণ রাজ্যগুলোর। ভারতের হর্টিকালচার প্রডিউস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত শাহ বলেন, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার একটি কারণ হলো কৃষক ও মজুতকারীরা আশা করছে সরকার সম্ভবত রপ্তানি শুল্ক প্রত্যাহার করবে। এ ধারণার উপর ভিত্তি করে তারা পেঁয়াজ মজুত করছেন এবং আশা করছেন যে দাম আরো বাড়বে। প্রিয় দর্শক, তার মানে এখানে কিন্তু আরেকটি গোপন তথ্য আপনারা জেনে গেলেন, যেটি হলো যে সরকার এটা শিথিল করতে পারে। অর্থাৎ বাংলাদেশ পেঁয়াজ আমদানি করতে গিয়ে তারা কিন্তু বেশি আমদানি করছে না, কারণ দাম বেশি পড়ছে এবং সরকার কিন্তু এ বিষয়ে চিন্তা ভাবনা করছেন যে এটি শিথিল করা যায় কিনা। এখন কবে নাগাদ শিথিল করবে, কবে নাগাদ বিপুল পরিমাণে পেঁয়াজ বাংলাদেশে আমদানি হবে, সেই বিষয়টি সবার আগে জানতে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন যেন অন্যান্য পেঁয়াজ ব্যবসায়ী যারা আছে তারা ভিডিওটি দেখে সঠিক তথ্য পায়। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।